রাসেল ভাই, তোমার বাড়ি থেকে কল এসছে, কথা বলো। হ্যালো। শুনো ভাইয়া, সামনে মাসে আমার বিয়ে ঠিক হইছে। বিয়ের আগে যদি সময় মতো বাড়ি না আসো তাহলে কিন্তু এই বিয়ে আমি করব না। আরে পাগলি বোন আমার, তোর বিয়ে বলে কথা, আমি তো অবশ্যই যাব। অনেক আনন্দ করতে হবে যে, চিন্তা করিস না, সময় মতো আমি ঠিকই চলে আসব। শোন বাপ, বিদেশ থেকে আসার সময় তোর বোনের লাগি দামি একটা গলার হার নিয়ে আসিস, আর ছুটি একটু বাড়াই নিয়ে আসবি কিন্তু। আচ্ছা মা, এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। বোনের গলার হার সাথে তোমাদের সবার জন্য কেনাকাটা করে 2 মাসের ছুটি নিয়ে বাড়ি আসবো ইনশাআল্লাহ। স্যার, আমার ছোট বোনের বিয়ে, আমাকে দেশে যেতে হবে, তার জন্য 2 মাসের ছুটি লাগবে। আচ্ছা, তোমার 2 মাসের ছুটি মঞ্জুর করা হলো, ঠিক সময় ফিরে এসে আবার জয়েন করো। আজকে বাড়ির জন্য অনেক কেনাকাটা করলাম, নিশ্চয়ই সবাই অনেক খুশি হবে। কতবার বলছি রাসেলকে বিয়ের কথা বলার দরকার নাই, এখন পর্যন্ত ঋণের টাকাই শোধ হয় নাই, এর মধ্যে 2 মাসের ছুটি নিয়ে বাড়িতে আসবে, বিয়ের মধ্যেও কতগুলো টাকা খরচ হবে। কিরে, তুই যে 2 মাসের ছুটিতে বাড়িতে আইবি, প্রতি মাসের 50,000 টাকার কিস্তি কেমনে দিবি? বিয়েতে 4 লাখ খরচ হবে। এগুলো যদি সামলাইতে পারোস তাহলে দেশে আয়, আমার কোনো আপত্তি নাই। আর সামান্য বিয়ের জন্য এত কষ্ট করে আসার দরকারটা কি শুনি? বাবা, তাহলে এই মুহূর্তে বাড়িতে না যাই, তাহলে বোনের বিয়ের খরচের টাকাটা পাঠাতে পারবো, লোনটা শোধ হলে পরে না হয় বাড়িতে যাব। ভাইয়া, তুমি তো আমার বিয়েতে আসলে না। কত আশায় ছিলাম তুমি আসবে বলে। আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। আমার পাগলি বোনটা, রাগ করিস না তুই, কাজের চাপ অনেক বেশি রে, তাই ছুটি পেলাম না, ছুটি পেলেই চলে আসবো আমি।